তোমরা কি খেয়াল করছো যে প্রায় 5 বছর পর 5 মাসের 5 তারিখ ঠিক ভোর 5টা বাজার 1 ঘন্টা আগে আমাদের সবচেয়ে ডিমান্ডেবল পার্পল শেড যে বান্ডেলটা আছে এটা কিন্তু আমাদের গ্রিম রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু লাকরাল সেকশনে কিন্তু রিটার্ন করে দিয়েছে। অনেকে অনেক কথা বলতেছিল যে ভাই রিটার্ন করবে কিনা, সত্যি কিনা, মিথ্যা কিনা, অনেক কথা কিন্তু উঠতেছিল। তবে আমি তোমাদের অনেক আগেই ক্লিয়ার করে দিয়েছি অফিসিয়াল ব্যানার সহ যেসব ইভেন্টগুলো দেখানো হয় সেগুলো রিটার্ন না করে থাকতে পারবে না। অবশেষে তাই হয়েছে, মার্চ মাসের 5 তারিখে কিন্তু গ্রিম রিং ইভেন্টের মাধ্যমে আমাদের পার্পল শেড বান্ডেলটা কিন্তু রিটার্ন করে ফেলছে। শুধুমাত্র পার্পল শেড বান্ডেলটা নয়, এটার যে আমাদের ফিমেল ভার্সনটা রয়েছে সেটাও কিন্তু আমাদের লাকরাল সেকশনে কিন্তু অ্যাভেলেবেল করা হয়েছে। আমাদের ব্যানার অনুযায়ী কিন্তু আমাদের গ্রিম রিং ইভেন্টে আমাদের গ্রিম যে বান্ডেলটা রয়েছে অর্থাৎ আমাদের মেল যে বান্ডেলটা আছে এটা কিন্তু রয়েছে। এই বান্ডেলটা দেখতেও কিন্তু খারাপ করা হয়নি, এই বান্ডেলটাও কিন্তু আমাদের মোটামুটি দেখতে লেজেন্ডারি করা হয়েছে। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট রিংডল ইভেন্টে ফোকাসে তারা কিন্তু আমাদের গ্রিম থিমের উপর ডিজাইন করা এই যে ফিমেল বান্ডেলটা রয়েছে এটা কিন্তু রাখছে। আমি তোমাদের আগেই বলেছি এই ফিমেল বান্ডেলটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর। যারা আমাদের ফিমেল ক্যারেক্টার নিয়ে খেলো তারা কিন্তু অবশ্যই বান্ডেলটা পারচেস করে নিও। এবার কথা হচ্ছে এখন তো আমাকে গ্রিম রিং ইভেন্টটি কমপ্লিট করে প্রত্যেকটি আইটেম রেট তোমাদের পারচেস করে দেখাতে হবে, সেটা তো অবশ্যই করবো। তবে তার আগে তোমাদের জন্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে স্পেশাল একটি গিভওয়ের অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা যদি এই ভিডিওতে 5000 লাইক কমপ্লিট করে দিতে পারো, প্রত্যেক 5000 লাইকের জন্য কিন্তু একটি করে মান্থলি কিন্তু গিভওয়ে পেয়ে যাবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিতে লাভ নেই। তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবে। আর গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি, বাংলাদেশের অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কম হলেও তোমরা কিন্তু আমার টপ আপ ওয়েবসাইটে কিন্তু ডায়মন্ড টপ করতে পারবা। তোমরা যারা রিসেলার রয়েছে তারা চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। তাছাড়া তোমরা যারা টুর্নামেন্ট খেলে ইনকাম করতে চাও তারা কিন্তু আমাদের উপরে স্লাইড ব্যানারের উপর ক্লিক করে কিন্তু আমাদের ট্রিপল এস টুর্নামেন্ট প্ল্যাটফর্মে কিন্তু টুর্নামেন্ট খেলতে পারবা। অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর বেশি কথা বলছি না, আমি কিন্তু গ্রিম যে রিং ইভেন্টে রয়েছে এটা কমপ্লিট করার জন্য লাকরাল সেকশনের দিকে চলে যাচ্ছে। নরমালি এখানে আমাদের এক রিকটি স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের, আর 5 রিকটি স্পিন করতে কিন্তু মোটামুটি 90 ডায়মন্ডের মতো লাগবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে এটা কিন্তু একটা ইউনিভার্সাল রিং ইভেন্ট। প্রত্যেক স্পিনে তোমরা কিছু পাও না পাও, তোমরা কিন্তু টোকেন পাবা, যে টোকেন দিয়ে এক্সচেঞ্জ স্টোর থেকে আমাদের পছন্দের যে কোনো বান্ডেল কিংবা আইটেম রেট কিন্তু এক্সচেঞ্জ করে ফেলতে পারবো। অলরাইট, সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। ইতা ভাই ফার্স্ট স্পিনে ব্যাকপ্যাক, ও মাই গেরিনা ভাই রে ভাই, ভালো হয়ে গেছে। যাক, ফার্স্ট স্পিন আমাদের একটা ব্যাকপ্যাক তো দিচ্ছে। আমাদের ফার্স্ট স্পিন আমরা কিচ্ছু পাই না টোকেন ছাড়া, সেখানে ব্যাকপ্যাক দিচ্ছে, একটু তো প্রমোশন হয়েছেই ভাই। তবে হ্যাঁ, যদি স্পিনের মাধ্যমে তারা আমাদের পার্পল শেড বান্ডেল ভুলে ভালে দিয়ে দেয় ভাই, ছোটখাটো করে গরু না পারি, ছাগল না পারি, ভেড়া না পারি, দুম্বা না পারি, একটা কুত্তা কিন্তু আমি জবাই দিব। আর আমি জানি যে গেনা আমারে দিবেও না ভাই, আমার টাকা বেঁচেও যাবে। এই ভাই কুল্লোটা কি সম্বন্ধে, এখানে তো আমার এই ভাই ফিমেল বান্ডেলটা দিয়ে দিচ্ছে। আমাদের পার্পল শেড বান্ডেলের যে ফিমেল বান্ডেলটা রয়েছে, যেটা আমাদের 250 টোকেন দিয়ে কিন্তু নিতে হতো, সেটা আমাকে স্পিনের মাধ্যমে দিয়ে দিচ্ছে। এখন তো ভাই ওর উপরে বিশ্বাস নাই, আমার পার্পল শেড বান্ডেলটাও কিন্তু দিয়ে দিতে পারে, আর যদি দিয়ে দেয় তাহলে তো আমার টাকা নষ্ট হবে। কি যে একটা বিপদে পড়ছি। আচ্ছা যাই হোক, দেখা যাক লাস্ট পর্যন্ত কি করে। অলরেডি কিন্তু আমাদের টোকেন হয়েছে মাত্র 34টা। একটা বান্ডেল পেয়েছি, একটা কিন্তু হচ্ছে ব্যাকপ্যাকের স্কিন পাইছি। ব্যাকপ্যাকই তো মনে হয়, ব্যাকপ্যাক না লুট বক্স ছিল, দেখি নাই, খেয়াল করি নাই। যাই হোক, আমাদের টোকেন হয়েছে 40টা। টোকেন দিচ্ছে না ঠিকঠাক মতো, মনে হচ্ছে আগের রূপে ফিরে যাচ্ছে। ও যাক, আবার একটা আইটেম রেট দিচ্ছে, ওটা কি ব্যাকপ্যাক নাকি দেখি তো একটু। কংগ্রাচুলেশন, কি এটা? ব্যাকপ্যাক, হ্যাঁ এটা ব্যাকপ্যাক। তার মানে আগেরটা কী ছিল, লুট বক্স না ব্যাকপ্যাক, যাই হোক হবে একটা। আমরা কিন্তু 3টা আইটেম রেট পেয়ে গেছি, 2টা না 3টা আইটেম রেট পেয়ে গেছি। আর আমাদের 3টা আইটেম রেট লাগবে ফোকাস থেকে। 3টা ভান্ডেল আছে, যেটা স্পিনের মাধ্যমে পাওয়া একদম ইম্পসিবল। তাও দেখা যাক, গেইন আচা শুরু করছে, পাইতেও পারি, বলা যায় না, কারণ গেইনার কখন কি বিতি উঠায় ভাই এটা তো বোঝা যায় না। ও যদি চায় একটা বান্ডেল দিয়েও দিতে পারে, কিন্তু চাওয়ার মতো আর কি চাইতে হবে আর কি। ওই যে বলে না যে চাওয়ার মতো চাইলে সব কিছু পাওয়া যায়, ওটা আর কি। যাই হোক, দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। আমাদের 80টার মতো টোকেন হয়েছে। যদি বান্ডেল না দেয়, হিসাব করলে এখানে আমাদের 300 আর ও নিজে 250, 300, 400, 500, 550 মতো আমাদের টোকেন লাগবে। ডায়মন্ড বললেও ভুল না, কারণ কথা হচ্ছে ভাই ডায়মন্ডের আর টোকেনের একদম যে সামঞ্জস্য সেটা এক হয়ে গেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে 99টার মতো। এ ভাই আমাদের হচ্ছে গ্রিম ফিমেল বান্ডেলটা দিয়ে দিচ্ছে। কংগ্রাচুলেশন, বান্ডেলটা আমাদের অ্যাকাউন্টে চলে আসছে। কেমনে কি রে ভাই,
ওরা তো সব দিয়ে দিচ্ছে স্পিনের মাধ্যমে। আমরা যতটা সম্মান দিয়েছিলাম এই বান্ডেলটার রিং ইভেন্টের, গেইনার তো ভাই ছাতা দিয়েও গণ্য করতেছে না। হাই রে হাই, গেইনার তো পক পক করে সব দিয়ে দিচ্ছে আমারে। কেমনে কি রে ভাই? 160টা টোকেন হয়ে গেছে, 114টা হয়ে গেছে। আচ্ছা, আর 2টা আবার ফিমেল বান্ডেল। কি রে ভাই, কি চলতেছে এগুলি? আমার সাথে হচ্ছে নাকি সবাই এরকম পাচ্ছে আল্লাহ জানে। এই তো দেখতেছি একদম অন ফায়ার, গেরিনা অন ফায়ার। আমার সব স্পিনার মাধ্যমে দিয়ে দিবে নাকি? 197টা টোকেন হয়ে গেছে ভাই সাব, 205টা। আচ্ছা, একটা কাজ করা যায়। আচ্ছা দেখি এই স্পিনের পরবর্তীতে কাজটা করব, কারণ ওই যে আমাদের ইয়েগুলো আছে না, আফতার ব্যানারগুলো আছে না, এগুলো এক্সচেঞ্জ করে ফেলা ভালো, কারণ এগুলো তো স্পিনের মাধ্যমে পাচ্ছি না। তাহলে একটা সঠিক হিসাব পাওয়া যাবে যে আমরা কত ডায়মন্ড হচ্ছে, সরি কত টোকেন হচ্ছে জমাবো। ঠিক আছে, তো 20টা 40টা টোকেন দিয়ে আমরা আফতার ব্যানারগুলো নিয়ে ফেলি, যেহেতু ইভেন্ট থেকে আমাদের প্রত্যেকটি আইটেম রেট এক্সচেঞ্জ করতে হবে, তাই না? আচ্ছা গেল, 172টার মতো আমাদের টোকেন আছে। তার মানে এখানে 250 আর ওখানে 2300, তাই তো 400-র মতো টোকেন লাগে। খুব বেশি টোকেন লাগে না, ঠিক আছে, একদমই কম টোকেন লাগে। এখন দেখি গেরিনা আমাদের কখন দেয় ভাই। সবই তো দিয়ে দিচ্ছে। এখন পার্পল শিট যে বান্ডেলটা আছে এটাও যদি স্পিনের মাধ্যমে দিয়ে দিত, যদিও বেশি চাওয়া হয়ে যাচ্ছে বুঝতে পারছি, তবে গেরিনা যেভাবে দিচ্ছে ভাই সেই তুলনায় বেশি চাওয়া মনে হচ্ছে না হচ্ছে। যাই হোক, এখন আমাদের 197টা কিরে 200 টোকেন না আপ হইলো। ও তার পরবর্তীতে কী যেন কিনছিলাম, তাই না? ও এখনই ভুলে যাচ্ছি ভাই, আমার আবার ভুলার রোগ হয়েছে। যাই হোক, 209টা টোকেন হয়ে আছে। আরও কিন্তু আমাদের ব্যাকপ্যাক দিছে, ব্যাকপ্যাকের কারণে আরও টোকেন কিন্তু বেড়ে গেছে। যাক, এমনি দিলে নিষেধ করবো না, দিয়ে দাও, তাড়াতাড়ি দিয়ে দাও, আমরা এখান থেকে বের হয়ে যাই। আর পার্পল শিট বান্ডেলটা দিয়ে দিলে তো ভাই আরও বেশি ভালো হয়, কিন্তু দিবে না জানি, ওটা আমাদের এক্সচেঞ্জ করেই নিতে হবে। গ্রিন বান্ডেলটা দিতে পারে, তবে পার্পল শিট বান্ডেলটা জীবনে দিবে না। আরেকটা বিষয় একটু খেয়াল করে দেখো, হাসি পাচ্ছে আমার, যেই বান্ডেলের জন্য সবাই 5-6 বছর ধরে অপেক্ষা করতেছে, গেনা হয়তো বা বুঝেই নাই কিংবা জানেই না। না হলে ভাই গ্রিন বান্ডেলটা দিচ্ছে একেবারে হলুদ রেয়ার আইটেমের উপরে, আর আমাদের হচ্ছে যে পার্পল শিট বান্ডেলটা আছে এটা নর্মালি ফেলায় রাখছে। মানে গেনা জানেই না ভাই, গেনা জানলে এটা দিতে আমাদের সুপার রিং ইভেন্টের মাধ্যমে, বুঝছো? আমি শিওর যে গেহনা এই বিষয়ে কিচ্ছু জানে না। আর মডারেটররাও পাগলা আছে বাংলাদেশের, ওরাও মনে হয় জানাই নাই। যাক, ভালোই হয়েছে, আমাদের হচ্ছে কম ডায়মন্ডে কিন্তু রেয়ার ভান্ডারটা আমরা পেয়ে যাচ্ছি, এটাই হচ্ছে মেন বিষয়। অলরাইট, আমরা কিন্তু ইভেন্ট কমপ্লিট করার কিন্তু একদম দ্বার প্রান্তে। এখন জাস্ট আমাদের একটা বান্ডেল যদি দিয়ে দিত, পার্পল শেডটা দিয়ে দে উনি যদি দিয়ে দিত ভাই, এখানে ইভেন্টটা একদম ক্যাট করে মানে কমপ্লিট হয়ে যেত। ক্যাট করে তো না, পকাত করে কমপ্লিট হয়ে যেত। যাই হোক, যেটা সম্ভব না, মনে হয় 2টা বান্ডেলে আমাদের এক্সচেঞ্জ করতে হবে। খুব বেশি আমাদের টোকেন লাগেও না, আমাদের ওই তো 58টার মতো টোকেন লাগে। ঠিক আছে, এই মুহূর্তে একটা ম্যাজিক না হবে না, ম্যাজিক হওয়াটা আর পসিবল না হয়তো। কী রে ভাই, হয়ে গেছে ম্যাজিক। যাক, যেটা চাইছিলাম সেটা হয়ে গেছে। আমাদের কিন্তু গ্রিন বান্ডেলটা দিয়ে দিচ্ছে, অ্যান্ড হচ্ছে আমাদের পার্পল শেড বান্ডেলে কিন্তু মানসম্মান রাখছে, যেহেতু স্পিনের মাধ্যমে দিইনি, ওটা আমাদের এক্সচেঞ্জ করতে হবে। মানসম্মান অনেক কষ্ট করে রাখছে মনে হইলো। যাক, আমরা কিন্তু হচ্ছে আমাদের পার্পল শেড যে বান্ডেলটা আছে এটা কিন্তু এক্সচেঞ্জ করে ফেলবো। দেখতে পারতেছো 250 টোকেন দিয়ে আমাদের অ্যাকাউন্টে পার্পল শেড বান্ডেলটা চলে আসছে। জাস্ট অস্থির ভাই। যাক, আমার তো ভালো লাগছে এটা দেখে যে পার্পল শেড বান্ডেলটা আমার অ্যাকাউন্টে হয়ে গেছে। আর হ্যাঁ, হিসাব করে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও যে কত কি ডায়মন্ডের মধ্যে আমি পার্পল শেড বান্ডেল সহ আমাদের গ্রিন ডে ইভেন্ট থেকে প্রত্যেকটি আইটেম রেট এক্সচেঞ্জ করে ফেলছি। তাহলে কিন্তু অন্যদের আর কষ্ট করতে হবে না, তারা জাস্ট আমার কমেন্ট সেকশনে আসলে দেখতে পাবে যে কত কি ডায়মন্ডের মধ্যে আমি ফুল ইভেন্টে কমপ্লিট করে ফেলছি। যাই হোক, আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।